মিঠাপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে শিয়াল তার বউয়ের সাথে থাকতো। তারা অনেক গরিব ছিল, প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করত। বউ, তাড়াতাড়ি খেতে দাও, কাট কাটতে যেতে হবে, দেরি হয়ে গেল তো অনেক। আজকে তো বাড়িতে কোনো খাবার নেই, কালকে যে টাকা এনেছিলে সেটা তো ঘরের চাল ঠিক করতেই চলে গেছে। ও আচ্ছা, আমি তাহলে কাট কাটতে চলে যাই। এরপর শিয়াল জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। ওই গ্রামেই একটা বাঘ, তার ছিল বড় একটি পুকুর। বাহ, এইবার তো পুকুরের মাছগুলো বিক্রি করে অনেক টাকা পেয়েছি। চাই বাজার থেকে নতুন কিছু মাছ এনে পুকুরে ছেড়ে দেই। শিয়াল যে জায়গায় কাঠ বিক্রি করত তার পাশেই বাঘ মাছ বিক্রি করত। বাঘ সব সময় শিয়ালকে অনেক অপমান করত। এভাবে দেখতে দেখতে 1 মাস হবে চলে যায়। আজকে কি তুমি কাঠ কাটতে যাবে না? না, এভাবে আর কতদিন চলবো? এভাবে কাঠ কেটে সংসার চালাতে আমার আর ভালো লাগতেছে না। আজকে যদি তুমি কাঠ কাটতে না যাও তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে। ঠিক আছে, আমি যাইতেছি। যদি কাঠ ভালো না পাই তাহলে কাঠ কাটবো না, বাড়িতে চলে আসবো। শিয়াল মন খারাপ করে কাঠ কাটতে চলে যায়। শিয়াল যখন গাছ কাটতে শুরু করে তখন গাছ বলে ওঠে, আমাকে তুমি কেটো না প্লিজ, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেবো। তুমি গাছ হয়ে কথা বলতেছো কিভাবে? আসলে আমি কোনো গাছ না, আমি হলাম একটা জাদুর মাছ। একটা ডাইনি আমাকে গাছ বানিয়ে দিয়েছে, কিন্তু যদি কোনো ভালো মানুষ আমাকে টাচ করে আমি আবার ঠিক হয়ে যাবো। এরপর শিয়াল গাছটিকে টাচ করার সাথে সাথে মাছ হয়ে যায়, আর শিয়াল মাছটিকে নিয়ে তার পুকুরে ছেড়ে দেয়। এই তাড়াতাড়ি বাইরে আসো, দেখো আমাদের পুকুরে কতগুলা মাছ। কে বলতেছো তুমি এইসব? এরপর শিয়াল পুকুরে গিয়ে দেখে অনেক মাছ। পুকুরে যখন এতগুলা মাছ আছে, তুমি তাহলে মাছগুলা ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যাও। এরপর শিয়াল মাছ ধরে বাজারে বিক্রি করতে চলে যায়। শিয়াল ওই পুকুর থেকে যত মাছ ধরে পুকুরে কোথা থেকে যেন আরো মাছ চলে আসে, আর শিয়াল মাছ বিক্রি করে এভাবে করতে করতে অনেক বড় লোক হয়ে যায়।